কাইয়ুমুজ্জামান বড় হুজুর কেবলা বলতেন বাবা শয়তান হচ্ছে চারটে। কটা? চারটে। এক নাম্বার মানুষ শয়তান। এক নাম্বার কি? মানুষ শয়তানি করবে, চুরি করবে, ডাকাতি করবে, গাছে বেঁধে ঘাচা দেখবেন সিধে হয়ে যাবে। কথা বলেন হ্যাঁ কি না? দুই নাম্বার জিন শয়তান। আয়াতুল কুরসি পড়ে ফুঁক দেন, 4 কুল আল্লাহ শরীফ পড়ে ফুঁক দেন, সূরা জিনের প্রথম 5 আয়াত পড়ে ফুঁক দেন, জিনও পালাবে। ইবলিস শয়তানি করে তাকবীরের আওয়াজ দেন, ইবলিসও আগুন লাগার মতো পালাবে। হ্যাঁ, মন যদি শয়তান হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছে হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে নাকি আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপ খানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয় বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহ খানা বড়। ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড়। হে নওজোয়ান যুবকের আগা আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনে পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। তাহলে আমরাও যে হাত তুললাম আল্লাহ মাফ করতে পারে না? পারে না? অবশ্যই পারে। সেই বিশ্বাস নিয়ে আমরা এই জায়গায় বসেছি। সুবহানাল্লাহ যখন বলবো লেভেলের বলবো, বলো ইনশাআল্লাহ। এই জায়গায় বসেছি, যদি গলা ফেটে মরেও যায় আমি বিশ্বাস করি তুমি জান্নাতি। জোরে বলবে না? কার প্রশংসা করতে যে মরেছি? আল্লাহর প্রশংসা। আসেন আলোচনার দিকে যাব, তার আগে দু একটা কথা বলে নি। বাপ এই জায়গায় বসেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ বসিয়েছেন। বসিয়েছে কে? আল্লাহ। জেনে রেখে দেন। তথাপিও আমরা এই সুন্দর নবিয়ানা মাহফিল, এই জান্নাতের বাগানে আমরা বসেছি, খুব ভালো জিনিস। তো এখন অনেকে বলে এই জায়গায় বসে লাভ কি, বাড়িতে থাকবো, রাস্তায় ঘুরবো, আছে না? কথা বলে না। আর সব থেকে বড় হুজুর কি বলেন? যদি যখন দেয়া হবে দেখবেন পুরো প্যাকটা। কথা বলে না। হবে না? শুধু সালাম পড়ানো অপেক্ষা। জেনে রেখে দেন সোনার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, ভাই আমরা এই লোভে যদি আসি জানবেন আপনার ফায়দা নাই। আর যদি নিয়ত করেন আল্লাহ নবীর ভালোবাসায় তোমাকে খুশি করার জন্য, আল্লাহ রাসূল বলছেন ইবাদত 2 প্রকার, একটা ইবাদত, একটা গায়ের ইবাদত। আমরা নামাজ পড়ি কাকে খুশি করার জন্য? আল্লাহকে, এটা ইবাদত। রোজা রাখি কাকে খুশি করার জন্য? আল্লাহ, এটা ইবাদত। কিন্তু গায়ের ইবাদত কোনটা? আমরা যে ভাত খাই এটা কি আল্লাহর জন্য? কার জন্য খাই? নিজের জন্য। কোন ব্যক্তি ভাতের থালায় বসছে, মনে মনে নিয়ত করছে আল্লাহ বেশি করে ভাত খাবো, বেশি করে তোমার ইবাদত বন্দেগী করব। যতক্ষণ ওই ব্যক্তিটি ভাতের থালায় থাকবে আল্লাহ তাকে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে। আরেকটু জোরে বলো। শুধু তাই নয়, আপনি লক্ষ্য করে দেখেন আমরা অনেকে করি কি, এই শুনছো, আমরা অনেকে লক্ষ্য করবেন, অনেকে আমরা এরকম ভাবে আপনি স্মরণ করে দেখেন, অনেকে ঘুমাতে যান। এই ঘুমটা নিজের জন্য না আল্লাহর জন্য? নিজের জন্য। কোন ব্যক্তি ঘুমাতে গেল মনে মনে নিয়ত করছে আল্লাহ সকাল সকাল ঘুমিয়ে পড়ছি, উঠে ফজরের নামাজটা আদায় করব। যতক্ষণ ওই ব্যক্তি ঘুমের মধ্যে থাকবে আল্লাহ তাকে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে।
আসেন, তাহলে আমরাও যদি নিয়ত করে বসি আল্লাহ ইসলামকে জানার জন্য, ইসলামী জ্ঞান হাসিলের জন্য এই জায়গায় বসেছি, বাড়িতে বসে সারা রাত নফল ইবাদত করলে যা সওয়াব পাবেন, এই জায়গায় 1 ঘন্টা বসলে তার থেকে বেশি সওয়াব। জোরে বলবে না? আসেন, তো এখন বলেন এই সমাজে শিক্ষার হার বাড়ছে না? বাড়ছে না, কিন্তু শিক্ষার হার বাড়ছে, শিক্ষিত কমে যাচ্ছে। আগেকার যুগের যারা 5 পাস, এখন 12 পাস কিচ্ছু নয়। ভুল বলছি আমি? তাহলে শিক্ষার হার বেড়েছে, শিক্ষিত কমে গেছে। বলুন আমার এই সমাজে চোর বাড়ছে না কমছে? আওয়াজ দিয়ে কথা বলো, ভয় লাগছে নাকি? এই কথা বলে চোর বেড়েছে না? ডাক্তারখানায় গেছেন, ডাক্তার 150টা রোগী দেখে, বলছে তুই আমাকে, কম্পাউন্ডার বলছে আমাকে 500 টাকা দে, তোর নামটা আমি 5-এ করে দেবো। নাম আছে 150, কতই করবে? 5-এ। কত বুঝতে পারছেন না? তাহলে চুরি হচ্ছে না হয় না? আরে জোর করে বলবে তো হচ্ছে। আপনি গরিব মানুষ, আপনার নামে ঘর বেরিয়েছে, বলছে আমাকে 10,000 টাকা দে তবে তোর নামে ঘর লিখবো। কথা বলে আছে না নাই? তাহলে এই সমাজে চোরও বাড়ে, পিতা মাতার খেদমত বাড়ছে না কমে গেছে না? আগে মা বাপের অন্তরে ডাইরেক্ট দুঃখ দিত, এখন ইনডাইরেক্ট দেয়। আগে কি দিত? ডাইরেক্ট, মায়ের মনে দুঃখ হোক যাই হোক ও বুঝতে যাবনি, ডাইরেক্ট দুঃখ দিত, এখন ইনডাইরেক্ট দেয়। জেনে রাখবে। তবে মা বাপকে বলে যে আগে সন্তানের হক মানো। ওমর হুজুরের কাছে একটা মুরব্বি যে খুব কাঁদছে, হুজুর আমার ছেলে আমাকে দেখছে না। যে কি ব্যাপার? তোর ছেলে তোকে দেখছে না, ব্যাপার কি? বলছে হুজুর আমি যা তোর ছেলেকে ডেকে নিয়ে আয়। এই তুই তোর বাপকে ডেকে নিস, ব্যাপার কি? আল্লাহ রাসূল বলছে রিদ্দু রাব্বি ফি রিদুল ওয়ালাদি ওয়া সাকতু রাব্বি ফি সাকতুল ওয়ালাদি। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। তুই তোর মা বাপকে দেখছিস না, ব্যাপার কি? বলছে হুজুর আমি কি আমার বাপকে দেখবো না? আমার বাপই তো আমার একটা হক মানে না। বলছে কেমন? বলছে আমি এত বড় হয়েছি, আমার বাপ আমার নাম রেখেছে কসাই। কসাই ভালো তারে বুঝবে ওয়াজ। আমি আবারও বলছি ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। এক ছেলের আব্বা তার ছেলের নাম রেখেছে বলেন। হুজুরের কাছে পড়তে পাঠিয়েছে, হুজুর জিজ্ঞেস করছে এই করছি তোর নাম কি? বলছে বলেন। হুজুর কি বুঝবে? কথা বলে না, কি বুঝবে? আবার জিজ্ঞেস করছে বল তোর নাম কি? বলছে বলেন। হুজুর তো রেগে যাচ্ছে, ডাস্টার তুলেছে, তাড়াতাড়ি বল তোর নাম কি? বলছে বলেন। এক ডাস্টার দিয়ে মাথায় দিয়েছে। বলছে হুজুর আপনি আমায় বিনা দোষে মারলেন। বলছে কেন? বলছে আমার বাপই তো আমার নাম রেখেছে বলে। কথা বুঝে পাচ্ছেন ভাই? দরবারে এইসব ছেলেগুলো গিয়েছিল, কমিটির ছেলেরা, কমিটির ছেলেরা সব আমাদের দরবারে গিয়েছিলেন। তো দরবারে একদিন বসে আছে, একজন মুখে মিষ্টি দিতে নিয়ে এসছে। মিষ্টি দিতে নিয়ে এসছে। এখন আমি জিজ্ঞেস করছি এর নাম কি রেখেছো? বলছে ভাইজান মারুতি হোসেন। কি নাম? মারুতি হোসেন। আমি বলছি কেন? দেখবেন হিন্দু ঘরে কার্তিক মাসে ছেলে হলে কি নাম রাখে? জোর করে বলবে তো একটু। কার্তিক। বলছে আমি মারুতি ভ্যানে করে যাচ্ছিলাম, প্রেগনেন্ট ছিলাম, মারুতি গাড়িতে বাচ্চা হয়ে গেছে, ওই জন্য শখ করে নাম রেখেছি মারুতি হোসেন। কি করে? শখ করে। জেনে রেখে দেন, সন্তানের নাম সুন্দরভাবে নাম রাখুন, নবীদের নাম অনুসারে নাম রাখুন, আল্লাহর ওলিদের নাম অনুসারে নাম রাখুন। ওই ছেলেগুলো যদি জাহান্নামী হয়, নবীদের ফরিয়াদকে আল্লাহ কবুল করে তাদের ওসিলায় কিয়ামতের দিন আল্লাহ ওই সন্তানগুলোকে নাজাত দিয়ে দিবে। জেনে রেখে দেন। 2 নাম্বার, ছেলেরা যখন 7 বছর বয়স তাদেরকে নামাজের জন্য তালিম দেয়া। কত বছর বয়সে? 7 বছর বয়সে। 10 বছর বয়সে পিটিয়ে নামাজ পড়ানোর কথা বলা হয়েছে। কত বছর বয়সে? 10 বছর বয়সে। দেখবেন অনেক আল্লাহর ওলি শাহ ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের মা হুজুরকে ডাকছে, বাবা তুমি নামাজ পড়বে না?
বাচ্চা ছেলে তো মাকে জিজ্ঞেস করছে, মা নামাজ পড়লে আল্লাহ কি খাওয়াবে? মা বলছে, বাবা তুই নামাজ পড়, আল্লাহ তোকে মিষ্টি খাওয়াবে। কি খাওয়াবে? মিষ্টি। দ্বিতীয় দিন গেছে, মা বলো, মা আবার দ্বিতীয় দিন গেছে, বাবা মা যেই হুজুর সিজদায় চলে গেলেন, মা একটা চিনির পেয়ালা হুজুরের সামনে রেখে দিলেন, বাবা তুই আর মিষ্টি খাবি না? জি মা খাবো। যেই চিনির পেয়ালা রেখে দিয়ে মাকে বলছে, মা আমার নামাজ পড়া দেখে আল্লাহ খুশি হয়ে মনে হচ্ছে আল্লাহ আমাকে চিনি পাঠিয়েছে। বলেছি লেভেলের সুবহানাল্লাহ বলতে হবে। এটা আমার জন্য বলছেন না আল্লাহর জন্য? আল্লাহর জন্য। এটা মাথায় রাখবেন, ফাঁকি মারলে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। বাপ এখন মা অনেক দিন বুঝতে পারলো বাচ্চার নামাজের প্রতি মহাব্বত বেড়ে গেছে, মা তখন চিনি দেওয়া বন্ধ করে দিয়েছে। বাচ্চাকে বলছে, বাবা তুই আর চিনি খেতে পাচ্ছিস? বাচ্চা তখন বলছে, মা যে আল্লাহ আমাকে আগেও চিনি খাইয়েছিল, আমার আল্লাহ এখনো আমাকে আগের মতোই চিনি খাওয়াচ্ছে। তাহলে ভাবেন, এক নাম্বার বলুন তো, এখনের ছেলেরা শয়তান বেশি হচ্ছে না? বেশি হচ্ছে না? কারণ আগেকার যুগের বাচ্চারা ভাত না খেতে চাইলে মা বলতো, বাবা দেখ আকাশের চাঁদ, এক মুঠো ভাত খেলে। আর এখনকার যুগের মায়েরা ডাইরেক্ট অ্যান্ড্রয়েড সেটে কার্টুন চালিয়ে দেয়, কার্টুন দেখ আর ভাত খা। কথা বলে না, আছে না? নাই হচ্ছে না? দুনিয়ায় ঘটছে এটা, জেনে রেখে দেন। সন্তানদেরকে 10 বছর বয়সে নামাজের জন্য তালিম দাও, তারা যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে যত টাইমে বিবাহের বন্দোবস্ত করে দাও। তবে মা বাপ যাই করুক, তুমি সন্তান পিতা মাতার খেদমত করো, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। আর একটু জোরে বলা গেল না? মুসা নবীর জামানায়, সুলাইমান নবীর জামানায় আল্লাহ সুলাইমান নবীকে ডেকে বলছে, সুলাইমান যাও, পানির নিচে একটা গম্বুজ আছে, গম্বুজকে বার করে নিয়ে এসো। সুলাইমান নবী ছিলেন জিনেদের বাদশা। জিনেদের একটা জিনকে পাঠালেন, যাও আল্লাহ বলছে পানির নিচে গম্বুজ আছে, গম্বুজকে বার করে নিয়ে এসো। শক্তিশালী একটা জিনকে পাঠালেন, শুনছো? শক্তিশালী জিনকে পাঠালেন, গম্বুজ দেখতে পেল না। আরো একটা শক্তিশালী জিনকে পাঠালেন, গম্বুজ দেখতে পেল না। লাস্টে গেলে সুলাইমান নবী, তিনি কি করলেন, আপনার তার উজির আসিফ বিন বরখিয়াকে পাঠালেন, যাও আল্লাহ বলছে পানির নিচে গম্বুজ আছে, বার করে নিয়ে এসো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত আসিফ বিন বরখিয়া পানির নিচে চলে গেলেন। আল্লাহ পাকের ওনি হযরত সুলাইমান নবী পানির নিচ থেকে এরকম ভাবে গম্বুজখানা বার করে নিয়ে আসলেন। হযরত সুলাইমান নবী অবাক হলেন, ওই গম্বুজটা ছিল 4টে দরজা বিশিষ্ট। হযরত সুলাইমান নবী কি মন গেল, গম্বুজটা কোনো এতটুকু তো পানি প্রবেশ করে না। হযরত সুলাইমান নবী যুবক ছেলেটাকে বলে, ও বাবা ছেলে সুলাইমান নবী সবথেকে বেশি অবাক হলেন, ওই গম্বুজের ভিতরে একটা যুবক ছেলে আমার আল্লাহকে সিজদা দেয়। সুলাইমান নবী বলে, ওগো বাবা যুবক ছেলেটা সিজদা দেয়, নামাজ থেকে ফারিগ হলে আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান নবী বলে, ও বাবা যুবক বলো তো দেখি, দুনিয়ার জমিনে কোন আমলের কারণে তোমার আল্লাহ এত মর্যাদা বানিয়ে দিয়েছে? যুবক ছেলে কানা বলে, হে নবী সুলাইমান, আমি আমার বাবা মায়ের খেদমত করেছি, আমার আব্বা আমার ইন্তেকালের আগে আমার জন্য দোয়া চেয়েছিল, আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে, আমি বাপ হয়ে আমার বাচ্চার জন্য দোয়া করি, তুমি আমার বাচ্চাকে দীর্ঘ হায়াত দান করো। হে নবী সুলাইমান, আমি আমার মায়েরও খেদমত করেছি, আমার মা আমার ইন্তেকালের আগে আমার জন্য দোয়া করেছিল, আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে, আমি মা হয়ে আমার বাচ্চার জন্য দোয়া করি, তুমি আমার বাচ্চাকে এমন এক জায়গায় ইবাদত করার তৌফিক দিবে যেই জায়গায় জিন শয়তান না প্রবেশ করতে পারে। হে নবী সুলাইমান, আমি একদিন নৌকায় করে যাচ্ছিলাম, হঠাৎ করে গম্বুজটা দেখতে পেলাম, কি মন গেল, গম্বুজের ভিতরে প্রবেশ করে গেলাম, নৌকা থেকে গম্বুজের ভিতরে প্রবেশ করে গেলাম,
গম্বুজটা পানির নিচে চলে গেল। সুলাইমান নবী বলে, ওগো বাবা যুবক, তুমি গম্বুজের মধ্যে কি খাবার খেতে? সুলাইমান নবী বলে, ও বাবা যুবক। সুলাইমান নবী বলে, ওগো আল্লাহ পাকের নবী, এ হযরতে সুলাইমান নবী, শুনে রেখে দাও, আমার কাছে একটা লাল রঙের থালা, একটা পাখি নিয়ে আসতো। যখনই আমি জিভ দিয়ে বলিয়ে দিতাম, আমার আল্লাহ পাক আমার শরীরে শরীরের ক্ষুধাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিতে। তাহলে আমরাও ভাববো বলো ইনশাআল্লাহ। এটা এক না, তাহলে 3 নাম্বার হয়ে গেল। বলো বাপ, এই সমাজে বিড়িখোর বাড়ছে না কোন? আওয়াজ দিয়ে কথা বলতে হবে। ভুল বলছি আমি? এই বিড়ি খেলে দেখবেন আগেকার যুগের মুরব্বীরা বিড়ি খেত, আর এখনকার যুবকরা গাঁজা খায়। কথা বলেন আছে না? বিড়ি খেলে ঠোঁট কালো হয়। এই সমাজে মাতাল আছে না নাই? কথা বলেন জোরে বলো, মাতাল আছে না? মদ খেলে একটা আলামত হয়, ঠোঁট চোখ লাল হয়ে যায়। বিড়ি খেলে ঠোঁট কালো হয়। আবার দেখবেন লক্ষ্য করে এমনও অনেক লোক আছে লটারি কাটে। লটারি দেখবেন ভাই, লটারি কাটা যাবে? হালাল না হারাম? জোর করে বলো। হারাম। অনেকে লটারি কাটে। আগে মানুষ এমনি লটারি কাটতো, এখন বিসমিল্লাহ বলে কাটে। আছে না নাই? কথা বলে। আল্লাহ যদি একবার লেগে যায়, একজন তো ভিডিও করে দোয়াই চেয়ে ফেললো, আল্লাহ একবার যদি লটারি লেগে যায়, আমি তোমার যে কি ইবাদত করবো আল্লাহ তুমি চিন্তা করে টের পাবে না। আছে না নাই ভাই? লটারি কাটলে গরিব হয়। আবার এমনও বান্দা আছে এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো স্পট পড়ে যায়। আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলছে, বিবি আয়েশা, যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। আরেকটু জোরে বলো ভাই, চিন্তা করে দেখেন। আসেন তাহলে আমরাও মিলাবো, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো ভাই, আমরা আল্লাহর গোলাম হতে চাই। কারা কারা রাজি আছেন একবার হাত তুলেন। তাকবীর দেন, নারে তাকবীর। জোর করে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জেনে রেখে দেন, হাত নামান। ভাই এমনি এমনি কি আল্লাহর গোলাম হওয়া যাবে? জোর করে বলো। আসেন মন দিয়ে শুনেন, কিছু কাজ করা লাগবে। 1 নাম্বার, আল্লাহর গোলাম হতে গেলে আগে আল্লাহকে সিজদা দিতে হবে। কাকে? আল্লাহকে। আসেন আমরাও দেব, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো ভাই। কেন না খুব ভালো তারে বুঝবেন, একটা যুবক আল্লাহর গোলাম হতে গেলে আগে নামাজ পড়তে হবে, বলো ইনশাআল্লাহ। হবে তো নাকি? তাহলে একটা যুবক নবীর দরবারে গেলেন, চুপ করে যে নবীর দরবারে যে নবীর দিকে তাকিয়ে বসে আছে, নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলো। এখন যুবক বাড়ি চলে এসেছে, কাজ করতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। জোরে বললেন না? ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। কাজ করতে করতে ঘুমাতে পারে না, বারে বারে নবীর নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়, যাই নবীর দরবারে যায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, যুবক ছেলেখানা, আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন। এই হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর বিয়াদবি maaf করেন, হুজুর আপনার কাছে এসেছি, হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি, হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি, হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। আল্লাহ নবী জানায়, ও বাবা যুবক, তোমার হাতখানা বাড়িয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকে দিনে আমি ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হব, তবে আমার একটা শর্ত, আমি নামাজ পড়ব। কি করবে না? নামাজ পড়বে না। নবী বলছে এই ব্যাপার, যা তো যা মন চাই তুই করবি, যা। সব বন্ধুরা নামাজ পড়ছে,
যুবক একদিন নবীর দরবারে চলে এসেছে, হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি নামাজ পড়বো কিন্তু আমি উজু করব। কি করবেন ভাই? উজু আগে না নামাজ আগে? উজু আগে। হাদিস পাক, আল উজু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি, আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহ জান্নাতের চাবি। উজু কিসের চাবি আর নামাজ জান্নাতের চাবি। যুবক যে বলছে হুজুর উজু করব, এই নামাজ পড়বো, উজু করব না, ভাই এই খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? ইসলামেরও 5টা খুঁটি। হাদিস পাক, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলো। এটা 1 নাম্বার। 2 নাম্বার নামাজ। 2 নাম্বার কি? 3 নাম্বার রোজা। কি রোজা? গত বছর তার আগের বছর রমজান মাসে অনেক তাপমাত্রা ছিল, হ্যাঁ কি না? সূর্যের তাপ অনেক ছিল না? 46 ডিগ্রি, 45 ডিগ্রি, 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? কথা বলেন, এই জোরে বলো। সূর্যের বিরুদ্ধে। এখন বলছে সূর্যকে ঘিরার ব্যবস্থা করো। সূর্য তামাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে, আল্লাহর কসম সূর্য রোজাদার বান্দার কাছে হেরে গেছে। ভুল বললাম না ঠিক বললাম? জেনে রেখে দেন। এরকম ভাবে হজ, এগুলো 5টা খুঁটি, যাকাত 5টা খুঁটি ইসলামের। তার যুবক যে বলছে উজু করবো কিন্তু নামাজ পড়বো, নবীর কাছে গেছে, সব বন্ধুরা নামাজ পড়ে, আবার নবীর কাছে যে বলছে হুজুর নামাজ পড়বো কিন্তু উজু করবো না। নবী বলছে যা, তোর যা মন চাই তুই করবি, যা। যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, মানুষেরা, ঈশ্বরীপুরে মানুষেরা শুনে রেখে দেন, এরা খুব ভাবে যুবক ছেলে গানা মসজিদের দিকে চলে গেলে যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা, এরকম ভাবে হযরত শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে 2 হাতের কোণে পর্যন্ত দৌত করা। হযরত আলী বগলের নিচু থেকে হাত দৌত করে, পা ধোয়ার নিয়ম হচ্ছে 2 পায়ের ঘাট পর্যন্ত দৌত করা। হযরত আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে। যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত আলী, তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরত আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী জানিয়েছে যে প্রকৃত উজুদার হবে উজুর পানি শরীরে যেই যেই জায়গায় ঠেকবে, কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। কি চমকাবে? নূর চমকাবে। তাকবীর মারেন দেখি। এই জেনে রেখে দেন। তাহলে আসেন, এটা 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহর গোলাম হতে গেলে কলেমাকে জিন্দা করতে হবে। কাকে? জোর করে বলো। কলেমাকে। আমরা কলেমা জিন্দার পিছনে না কলেমাকে মিটানোর পিছনে? আওয়াজ দিয়ে কথা বলো ভাই। চিরজীবন বিড়ালের মতন বেঁচে থেকে লাভ নাই, বাঘের মতন বাঁচেন, সিংহের মতো বাঁচেন। বলেন আমরা মিটানোর দিকে না, আমরা ইসলামকে প্রচারের দিকে। প্রচারের দিকে সবাই চায় ইসলাম মেটে যায়। তবে আজ আপনাদের সামনে বলে যায়, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে। কেউ মিটাতে পারবে? পারবে না। ইয়ামান বলে একটা দেশ ছিল, ইয়ামান। সে দেশে এক বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। সে নিয়ম করেছিল আমার দেশে কেউ কলেমার প্রচার করতে পারবে না।
আমার দেশে কেউ ইসলামের প্রচার করতে পারবে না। সে এখন মুসলমানদের উপর অনেক অত্যাচার করে। কাদের উপরে? মুসলমানের উপরে অনেক অত্যাচার করে। এখন নিজের কত কম বলো, এখন নিজের বুড়ো হয়েছে, বুড়ো হলে মানুষের চিন্তা বাড়ে না, কমে? কোথাকারের চিন্তা বাড়ে? কবরের চিন্তা। এখন বুড়ো হয়েছে, চিন্তা বেড়েছে। এক জাদুঘরের কাছে গেছে, জাদুঘর আমি চাই আমার ক্ষমতার পর, আমার মরণের পর যেন আমার ছেলে ক্ষমতা পায়, তার মরণের পর তার ছেলে। কি কাজ করলে পাওয়া যায়? জাদুঘর বলছে চিন্তা করুনি, একটা যুবককে আমার কাছে এনে দাও। কাকে? একটা যুবক, যে যুবকটার নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলে একটা যুবককে জাদুঘরের কাছে নিয়ে গেলেন। বলছে এই দেখো যুবক, বলছে একে আমি এমন জাদুবিদ্যা শিক্ষা দেবো, ই পরস্পর মানুষের মধ্যে ঝামেলা লাগাবে, মানুষরা ঝামেলা করে মরবে, আর তুমি রাজত্ব করবে। কে বলেছে? জাদুঘর। কাকে বলছে? বুড়ো বাদশাকে বলছে যাও, তোমার কোনো চিন্তা নাই। বাদশা নির্ধান দেয়, চলে এসছে। এখন 6 মাস জাদুবিদ্যা শিক্ষা অর্জন করে এখন যুবক আব্দুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। গাছতলায় একজন বসে বসে আল্লাহ 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 একটা মুরব্বি জিকির করছে। জোরে বললেন না? যুবক আব্দুল্লাহ যে বলছে তোমার জানা নাই এই দেশে কলেমার প্রচার করা যাবে না, এই দেশে ইসলামের প্রচার করা যাবে না, পালাও। যুবক মুরব্বি যুবকটাকে ডেকে বলছে তুমি কলেমা সৈনিক হয়ে যাও। বলছে না, এই কলেমাকে মেটানোর জন্য কি শিখেছি? জাদু। আর আমি কলেমা সৈনিক হব? মাথা খারাপ, না, এটা মানা যাবে না, চলে যাও। যুবক ছেলে আস্তে আস্তে করে জাদুঘরের কাছে চলে গেল। জাদু পিছন দিকে কিছু দূর যেয়ে দেখায়, তাকিয়ে দেখে মুরব্বি একবার যুবকের দিকে তাকিয়ে কাঁদে, আবার মুচকে মুচকে হাসে। যুবক আব্দুল্লাহ মুরব্বির কাছে চলে আসলেন, এই আপনি একবার কাঁদছেন, একবার হাসছেন, এর ব্যাপারটা কি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এই শ্রীপুরের মানুষেরা শুনে রেখে দেন, যুবক ছেলে কানা আল্লাহ পাকের ওলি মুরব্বির কাছে চলে আসে। ও বাবা যুবক, বাবা মুরব্বি, তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেন তুমি কাঁদতেছিলে? মুরব্বি খানা বলে, ওগো বাবা যুবক, শুনে রেখে দাও, আমি তোমাকে কলেমার সৈনিক হতে বলেছি। তুমি আজকের দিনে, কেন আজকের দিনে তুমি তো কলেমার সৈনিক হবে না বললে? এই জন্য তোমার কথা চিন্তা করে কাঁদি। একদিন তোমার এই সুন্দর চেহারা কবরে চলে যাবে, কবরের মাটি খেয়ে ফেলবে, সেই দিনে তোমার কি হবে? তবে তুমি হুজুর হাসছিলে কেন? যুবক খানা বলে, যুবককে মুরব্বি খানা বলে, আমার আল্লাহ জানিয়েছিল, ওই আমার বান্দা কেঁদো না, কেঁদো না, রাজা একে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছিল, আর আমি আল্লাহ এর দ্বারাই পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো। যুবক খানা বলে, না 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 না, এটা মানা যাবে না। মুরব্বি খানা যুবকটাকে কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। যুবকটা বলে, হুজুর ছেড়ে দেন, ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। কি দেখতে পাচ্ছে? জোরে বলো। আরশে আজিম দেখতে পাচ্ছে। ভাই আমাদের কলব কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার কলবে সলিম, সুস্থ অন্তর। 2 নাম্বার কলবে মাইয়িত, মৃত অন্তর। 3 নাম্বার কলবে মরিজ, অসুস্থ অন্তর। 1,500 কথা বলছে, গায়ে করছে। 3 নাম্বার 1,500 বছর আগে আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে বললেন, ইন্না ফিল জাসাদা লা মুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদা কুল্লুহু। हमारे दिल के अंदर एक गोश्त का टुकड़ा है, अगर वो गोश्त का टुकड़ा पाक रहे तो पूरा कंप्लीट बॉडी पाक। अरे तू जोरे बोला गया ना, किसের टुकड़ा पाक माने? गोश्तेर टुकड़ा। वो एजा फसादात फसादाल जसादा कुल्लुहु। अगर
वो गोश्त का टुकड़ा नापाक हो जाए तो पूरा कंप्लीट बॉडी नापाक। अल्लाह रसूल बोलছেন আলা ওহি আল কাল, उसका नाम है काल বন্ত। ভাই শয়তান কটা? একটা। আর কোন জায়গায় বলছে ভাইজান তিনটে। এই যে নাম বল, বলছে একজনের নাম ইবলিস, একজনের নাম তিবলিস, একজনের নাম খিবলিস। কটা হবে? তিনটে। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। আর কাইয়ুমুজ জামান বড় হুজুর কেবলা বলতেন বাবা শয়তান হচ্ছে চারটে। কটা? চারটে। এক নাম্বার মানুষ শয়তান। এক নাম্বার কি? মানুষ শয়তানি করবে, চুরি করবে, ডাকাতি করবে, গাছে বেঁধে ঘাচা দেন সিধে হয়ে যাবে। কথা বলেন হ্যাঁ কি না? দুই নাম্বার জিন শয়তান, আয়াতুল কুরসি পড়ে ফুঁক দেন, 4 কুল আল্লাহ শরীফ পড়ে ফুঁক দেন, সূরা জিনের প্রথম 5 আয়াত পড়ে ফুঁক দেন, জিনও পালাবে। ইবলিস শয়তানি করে তাকবীরের আওয়াজ দেন, ইবলিসও আগুন লাগার মতো পালাবে। আর মন যদি শয়তান, কুচিতলা বাজারে ফাংশন হচ্ছে, দেখতে যাব, কেউ উঠতে পারবে? কথা বলে না। মন যদি চায় জীবনতলায় যাত্রা হচ্ছে, দেখতে যাব, কেউ রুখতে পারবে? কেউ রুখতে পারবে না। এই মনকে রুখতে গেলে আগে কলবকে ঠিক করতে হবে। এর জন্যই আমরা পীরের দরবারে যাই। 2 মিনিট জিকির করবেন। এখানে দেখবেন দুটো তার আছে, একটা পজিটিভ আর একটা কি নেগেটিভ। পজিটিভ আল্লাহ 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 জিকির করেন, নেগেটিভ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবেন। আর কানেকশনটা হচ্ছে সাউন্ড, আর আপনার আমার কানেকশন হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলে। যখনই কানেকশন হয়ে যাবে ইনসাফ করে বলুন। এখন রেল লাইন দেখেছেন কোথায়? কাছি তো ক্যানিং রোড, এই তালদি রেল লাইন চলে। আপনি বিশ্বাস না হলে আপনারা বলুন, রেল লাইনের উপরে উঠে দাঁড়াবেন, অনেকটা দূরে তাকাবেন, দেখবেন মনে হয় না রেল লাইন আস্তে আস্তে শুরু হয়ে গেছে। কথা বলা যায় শুরু হয় না? অনেক দূর থেকে তাকালে রেল লাইন শুরু হইতো। ভাই সত্যি কথা বলেন, রেল লাইন কি সত্যি সত্যি শুরু? তাহলে চোখ মিথ্যা বলছে। কারণ আমার মনে করে এই সাদা লুঙ্গি, এটা যদি এই ধুলোয় ফেলে দিই কি হবে? ময়লা হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে। তো আমাদেরও 3 নাম্বার চোখ অন্তর। এই অন্তর গুনাহ করে করে আমাদের অন্তর বন্ধ হয়ে গেছে। যখনই জিকির করব অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যাবে। আসেন, 1 নাম্বার কালবে সলিম মানে সুস্থ অন্তর। আল্লাহর ওলিদের অন্তর সুস্থ। কোন আল্লাহর ওলি? বড় পীর আব্দুল কাদের জিলানী। একটা মুরিদ মনে মনে নিয়ত করছে আজকে আমি বড় পীর সাহেবের হাতে মুরিদ হব। কার হাতে? বড় পীর সাহেবের হাতে। আগে যে দেখবো হুজুর আমল কেমন করে। আমল যদি ঠিক করে আল্লাহর ওলি বলে মানবো, নচেত মানবো না। এরকম আছে না? দাদা হুজুর কেবলার একটা কথা মনে পড়ে যায়। বসিরাতে আল্লামা হুজুর খাতায় কিছু প্রশ্ন লিখে নিয়ে গেছে। কথা বলেন কি লিখে নিয়ে গেছে?